ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা। আজকে ক্লাসের বিষয় হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। এটি স্বামীজি প্রবন্ধ আকারে লিখেছিলেন ১৩০৪ সালে ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে। এটি প্রথম পুস্তিকাকারে বিতরণ করা হয়েছিল। তার কারণটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্বরূপ ঠিক কীরকম সংক্ষেপে স্বামীজি বোঝানোর চেষ্টা করেছেন এবং হিন্দু ধর্মে শ্রীরামকৃষ্ণের অবস্থান। সেজন্য প্রথমে আমরা স্বামীজির দৃষ্টিতে হিন্দু ধর্ম, স্বামীজি এই বিষয়টি উল্লেখ করছেন বিশদভাবে যে হিন্দু ধর্ম কী, হিন্দু শব্দের উদ্ভব, ঠিক কীরকম বোঝায় হিন্দু ধর্ম বলতে, সেটি পঞ্চম খণ্ডে উল্লেখ করছেন, যেটি ভারতে বিবেকানন্দ পৃষ্ঠা ১১ পৃষ্ঠা থেকে এটি বলছেন। আপনার কাছে বই থাকলে বের করে নিন, সুবিধা হবে। এটি জাফনায় বক্তৃতা, বিষয় ছিল সেখানে বেদান্ত। প্রথমে হিন্দু বিষয় বলছেন। হিন্দু নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়িয়েছে, তাহার কিন্তু আর কোনো সার্থকতা নাই। প্রথমে বলছেন হিন্দুটা হচ্ছে আমাদের, এই নামে পরিচয় দেওয়াটা আমাদের প্রথা, তার কোনো সার্থকতা নাই। কারণ ওই শব্দের অর্থ, অর্থাৎ হিন্দু শব্দের অর্থ, যাহারা সিন্ধু নদের পাড়ে বাস করিত। তাহলে সিন্ধু নদের পাড়ে যারা বাস করত তারা সকলে হিন্দু ছিল। যেমন হবে আমরা যে যেখানকার অধিবাসী, যেমন বাংলার অধিবাসীকে বাঙালি বলা হয়, ঠিক সেই রকম। প্রাচীন পারসিকদের বিকৃত উচ্চারণে সিন্ধু শব্দই হিন্দু রূপে পরিণত হয়। তাহলে বলছেন হিন্দুটা, এই হিন্দু রূপটা কিরকম নিল না, সিন্ধু এই নদীর নাম ছিল, সেখান থেকে হিন্দু নাম হল। তাহারা সিন্ধু নদের অপর তীরবাসী সকলকেই হিন্দু বলিতেন। তাহলে যারাই বাস করত তারা সকলেই হিন্দু হয়ে গেল। এই রূপেই হিন্দু শব্দ আমাদের নিকট আসিয়াছে। এটা হচ্ছে উৎপত্তির কারণ। এবার কখন থেকে তার প্রচার? মুসলমান শাসন কাল হইতে আমরা ওই শব্দ নিজেদের উপর প্রয়োগ করিতে আরম্ভ করিয়াছি। তাহলে আমরা কখন থেকে প্রয়োগ করছি না, মুসলমান শাসন কাল থেকে। তারা এসেছে, তারা মধ্যপ্রাচ্য থেকে এসেছে, সেই জন্য সেখানকার নাম না বলে তারা আলাদা, আমরা আলাদা, এরকম ভাবনা নিয়ে আমরা এখানকার অধিবাসী, অর্থাৎ আমরা হয়ে গেলাম সিন্ধু নদের তীরে অবস্থান করছি যত মানুষ, সবাই নিজেদেরকে বলতে শুরু করলো হিন্দু। অবশ্য এই শব্দ ব্যবহারে কোনো ক্ষতি নাই। তাহলে এই শব্দ ব্যবহার করলে ক্ষতি নাই, কিন্তু আমি পূর্বেই বলিয়াছি এখন ইহার সার্থকতা নাই। কারণ তোমরা বিশেষভাবে লক্ষ্য করিও যে বর্তমানকালে সিন্ধু নদের এই দিকে সকলে আর প্রাচীনকালের মতো এক ধর্ম মানেন না। সেই সময় সকলে একই ধর্ম মেনে চলতেন, সেটি ছিল সনাতন ধর্ম বলা হয়। আর সেই প্রাচীনকালের মতো বর্তমানে যারা এই সিন্ধু নদের এই দিকে যারা থাকেন তারা সকলেই একই ধর্ম মানেন না। সুতরাং ওই শব্দে শুধু খাঁটি হিন্দু বোঝায় না। যেমন হবে বাঙালি বলতে বাঙালি তার নিজের ধর্মের বাইরে গিয়ে বাঙালি, একই রকমভাবে সে নিজেকে হিন্দু বলতে পারে না। এটি হচ্ছে কোন জায়গায় পৌঁছেছে আমরা বুঝতে পারি, এই প্রভাব বলতে আমরা যেটি ব্যবহার করব সেটি আমাদের একদম মাথায় বসে যায়, বারবার ব্যবহার করতে করতে সেটি সত্য হয়ে যায়। উহাতে মুসলমান, খ্রিস্টান, জৈন এবং ভারতের অন্যান্য অধিবাসীগণকেও বুঝাইয়া থাকে। তাহলে সিন্ধু নদের এই দিকে হিন্দু বলতে, তাহলে যারাই সিন্ধু নদের দিকে ছিল সবাই এখন হয়ে যাবে, সেখানে মুসলমান, খ্রিস্টান, জৈন যা যা থাকবে। অতএব আমি হিন্দু শব্দ ব্যবহার করিব না। স্বামীজি পরিষ্কার এই বক্তব্য যখন বলছেন তখন বলছেন আমি হিন্দু শব্দটা ব্যবহার করব না। তবে কোন শব্দ ব্যবহার করিব? তাহলে হিন্দু না বলে
সেই প্রাচীনকালের হিন্দু যারা সনাতন ধর্ম অবলম্বন করে জীবন ধারণ করত, তাদের কথা বলছে। তারা কি করবে? আমরা বৈদিক শব্দটি ব্যবহার করিতে পারি। তাহলে বলছেন আমরা বৈদিক শব্দটি ব্যবহার করি, মানে বেদ থেকে উদ্ভূত বৈদিক, অথবা বৈদান্তিক শব্দ ব্যবহার করিলে আরো ভালো হয়। তাহলে বেদ অনুসরণকারীকে বৈদান্তিক বলে। পৃথিবীর অধিকাংশ প্রধান প্রধান ধর্মই বিশেষ বিশেষ কতকগুলি গ্রন্থকে প্রামাণ্য বলিয়া স্বীকার করিয়া থাকি। তাহলে কেন বলছেন প্রধান প্রধান ধর্ম বিশেষ বিশেষ গ্রন্থ? অর্থাৎ সেই গ্রন্থ তার যে ভাব আদর্শকে বহন করে, সেই ভাব আদর্শকে বহন যারাই করবে তারাই সেই ধর্মের মানুষ বলে নিজেকে বলতে পারবে। লোকের বিশ্বাস এই গ্রন্থগুলি ঈশ্বর অথবা কোনো অতিপ্রাকৃত পুরুষ বিশেষের বাক্য। তাহলে সাধারণ মানুষের বিশ্বাস কি? যে তাদের যে ধর্মের গ্রন্থগুলো তারা হয় ঈশ্বর নতুবা অতিপ্রাকৃত, তারা আমাদের মতো সাধারণ নয়, তারা অতিপ্রাকৃত পুরুষ। সুতরাং ওই গ্রন্থগুলি তাদের ধর্মের ভিত্তি। তাহলে ধর্মের ভিত্তি কতকগুলো গ্রন্থ হলো, কতকগুলো ভাব হলো। গ্রন্থ লেখার আগেও কতকগুলো ভাব, সেটি মানুষের মুখে মুখে চলতো যখন বইয়ের আবিষ্কার হয়নি। তাহলে সেরকমভাবে তখন শ্রুতি স্মৃতি এইরকমভাবে বলা হয়। তাহলে সেগুলো হচ্ছে ধর্মের ভিত্তি। অর্থাৎ ধর্ম এই ভিত্তিগুলো কীরকম না, এগুলো পরে শাস্ত্র হয়ে যাবে। অর্থাৎ তাতে কিছু কিছু তত্ত্বমূলক দার্শনিক ব্যাখ্যা এসব থাকবে। আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের মতে ওই সকল গ্রন্থের মধ্যে হিন্দুদের বেদই প্রাচীনতম। তাহলে আধুনিক যে পণ্ডিত যারা আছেন তারা বলছেন এই যে সেই সময়কার যারা হিন্দু ছিল, সেই হিন্দুরা যে ধর্মের ভিত্তি ছিল তাদের গ্রন্থ, সেই বিষয়গুলোর নামই হচ্ছে বেদ, যে কারণে বেদকে জ্ঞান বলা হবে। অতএব বেদ সম্বন্ধে কিছু জানা আবশ্যক। তাহলে বলছেন এই হিন্দু বোঝার আগে আমাদের বেদ সম্পর্কে কিছু জানতে হবে। বেদ নামক শব্দরাশি কোনো পুরুষের উক্তি নয়, সেই জন্য বলছেন অপৌরুষেয়। তাহলে সেটি হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান হচ্ছে একটা সিদ্ধান্তে আসবে, প্রত্যেকেই সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সেই সত্যকে আবিষ্কার করতে পারে, সেই সত্যগুলোই হয়ে গেল বেদ। উহার সন তারিখ এখনো নির্ণীত হয় নাই, কখনো হইতেও পারে না। কারণ এই ভারতবর্ষের মানুষ, সেই সনাতন মানুষ, তারা সাল তারিখ এসব না করে তারা মাঝে মাঝে এই নক্ষত্রের পরিচয় দেবে, এই নক্ষত্রের সময় এই তিথি, এই তিথির সময় এই মহাপুরুষের জন্ম, এই রকম। আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত। অনাদি অনন্ত অর্থাৎ যেন ব্রহ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। বেদ জ্ঞান স্বরূপ, সত্য স্বরূপ, সত্যের স্বরূপ হচ্ছে তিনি অবিনশ্বর হবেন। তিনি তাহলে সেটি কিরকম হবে না, সেটি হচ্ছে অনন্ত, অনন্ত একটি ভাব। তাহলে শুদ্ধ, অনন্ত, পবিত্র, এইসব যেসব ভাব সেগুলো হচ্ছে হিন্দুর মতে বেদ। একটি বিশেষ কথা তোমাদের স্মরণ রাখা উচিত, পৃথিবীর অন্যান্য ধর্ম ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর, তাহলে পার্সোনাল গড, ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর অথবা ভগবানের দূত বা প্রেরিত পুরুষের বাণী বলিয়া তাহাদের শাস্ত্রের প্রমাণ দেখায়। বিশেষ পার্থক্য দেখাবেন। তাহলে পৃথিবীর অন্যান্য ধর্ম কি করেন? ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর, তারা নিজেদেরকে বলবেন আমরা ভগবানের দূত বা ভগবানের প্রেরিত পুরুষ, সেটাই তাদের হচ্ছে শাস্ত্রের প্রমাণ। কিন্তু হিন্দুরা কি বলেন? বেদের অন্য কোনো প্রমাণ নাই, বেদ শত প্রমাণ। কেন বললেন? অনাদি অনন্ত অবিনশ্বর, তাই। কারণ বেদ অনাদি অনন্ত, উহা ঈশ্বরের জ্ঞান রাশি। তাহলে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বলতে যা যা বোঝায়, এই বেদ বলতে ঠিক সেরকম ভাবে তার গুণগুলোকে আরোপ করা হয়। বেদ কখনো লিখিত হয় নাই, উহা কখনো সৃষ্টি হয় নাই, অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। তাহলে বেদ সৃষ্টি হয় না। তাহলে যেটা প্রথম থেকেই আছে, আলাদা করে সৃষ্টি করতে হয়নি, কারণ সেটি সত্য। বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান রাশি। তাহলে ঐশ্বরিক জ্ঞান রাশি হচ্ছে বেদ। বিদ ধাতুর অর্থ জানা। বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। তাহলে আবিষ্কার কাকে বলে? যেটা আগে থেকেই ছিল,
যেন সেটি প্রকাশ হলো। যেমন হবে যত, যেমন আমরা মনে করতে পারি নিউটনের ওই মাধ্যাকর্ষণ সূত্র যখন হচ্ছে, যখন দেখছেন আপেলটা পড়ল, উপরে গেল না নিচে পড়ল, তাহলে তার আগেও আপেল পড়তো। এইরকম মাধ্যাকর্ষণ শক্তি ছিলই, তিনি কেবলমাত্র সূত্রটা আবিষ্কার করলেন। ঋষি শব্দের অর্থ হচ্ছে মন্ত্রদ্রষ্টা। তাহলে যারা মন্ত্রটা দর্শন করছেন, যেন অনুভব করছেন, পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। তাহলে প্রথম থেকেই তাহলে সেই সত্যটা ছিল, তিনি এখন খালি প্রত্যক্ষ করলেন। তাহলে এই প্রত্যক্ষ কিরকম? প্রত্যক্ষ হচ্ছে অনুভব, সেটি সকলেই পারে না। যার যেরকম এই আত্মা বা নিজের মনের পবিত্রতা, শুদ্ধতা এইসব থাকলে পরে তবে তিনি থেকে দর্শন করতে পারেন। ওই জ্ঞান ও ভাবরাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে। যখন আমরা কোনো চিন্তা করি, আমাদের কাছে কোনো বিষয় থাকে, তাহলে কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করতে পারি, তাহলে এই জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এটি তত্ত্বমূলক। সেখানে এই সাধারণ যে জাগতিক যেসব চিন্তা, সেই চিন্তাগুলো সেখানে থেমে যায়, সেটি সত্যরূপে সব কিছু প্রকাশ পায়। বলছেন জ্ঞান ও ভাবরাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে। এটি চিন্তা প্রসূতটা খুব খেয়াল রাখবো, চিন্তা প্রসূত নয়। নিজে নিজে মন ভেবে, মন গড়া 4-5 জন একসঙ্গে বসে, বিদ্বান ব্যক্তিরা বসে যেন মন্ত্র তৈরি করছেন, তা নয়। সকলে সেটি অনুভব করতে পারেন, প্রত্যক্ষ করতে পারেন। প্রত্যক্ষ করার ক্রাইটেরিয়া হচ্ছে তাকে শুদ্ধ পবিত্র হতে হবে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র। তাহলে পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র, তিনি যেন দেখছেন। ওই ভাবরাশি অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল, ঋষি উহা আবিষ্কার করিলেন মাত্র। ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা। তাহলে এই ঋষিগণ হলে পরে আধ্যাত্মিক আবিষ্কর্তা, সাধারণ বৈজ্ঞানিক হলে পরে জগতের বিভিন্ন কার্যকারণ, সম্পর্ক, বস্তু, দ্রব্য, গুণ এইসব বিচার করে করে তারা একটা জ্ঞানে পৌঁছায়, তারপর সেটা প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে হয়ে গেল বৈজ্ঞানিক। সেখানে ওই আমাদের বলা হয় পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। বারবার পরীক্ষা করে একই পর্যবেক্ষণ করে একটি সিদ্ধান্তে আসা যায়। সেই রকম যে জ্ঞান, এগুলো সবই বস্তু কেন্দ্রিক হলে পারে, সেখানে আমরা তাদের বিজ্ঞান বলি। বৈজ্ঞানিকেরও তারাও এক ধরনের ঋষি। তারা নিজের সমস্ত সুখ সুবিধা বাদ দিয়ে তারা ওই জগতের মানুষের স্বার্থে বা কোনো কিছু আবিষ্কার করার স্বার্থে নিজের সমস্ত সময়, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা কিছু আবিষ্কার করেন। স্বামীজি কর্মযোগে তাদেরকেও ঋষি বলে বলেছেন। বেদ নামক গ্রন্থ রাশি প্রধানত 2 ভাগে বিভক্ত। তাহলে বেদ 2 ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। আমরা এই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণের একটু পরের দিকেই, এই একই পৃষ্ঠার নিচে দিকেই আছে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। এখানে যেটা আছে আমরা একবারে পড়ে নিচ্ছি। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে। এই কর্মকাণ্ডটা বেদেরই ভাগ, একে বলা হয় পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসাকে সংক্ষেপে বলা হয় মীমাংসা। মীমাংসকরা এরকম যাগযজ্ঞ, পূজা, হোম এইরকম, তারা সবাই বেদকে অনুসরণ করেন, কিন্তু সেখানে এক একটা দেখা যায় বহু দেবদেবীকে বিশ্বাস করে চলার কথা। কারণ সেখানে যাগযজ্ঞ, পূজা, হোম, বিশেষভাবে কোনো কিছুকে প্রাপ্তির উদ্দেশ্যে তারা বিশেষ যাগযজ্ঞ করেন, বিশেষ দেবতার পূজা করেন, সেই পূজা করে যেন সেটি ফলটা পান। সেজন্য এই কর্মকাণ্ডটা মীমাংসকদের যেন অধীনে চলেন। তারা বলেন এই কর্মকাণ্ডের মধ্যে দিয়েই মানুষ এই চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, ধর্ম, অর্থ, কাম এটি পাওয়া সম্ভব এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এই কর্মকাণ্ডকেই ঠাকুর কথামৃতে কর্মযোগ বলে বলেছেন। উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগে অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে। তাহলে এই কর্মকাণ্ডগুলো পরিবর্তন হয়, একটা রূপ ধারণ করে, এবং কতকগুলি এখনো কোনো না কোনো আকারে বর্তমান। বলছেন কোনো না কোনো আকারে এটি বর্তমান থাকে। কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য,
ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই সকল বিভিন্ন আশ্রমের বিভিন্ন কর্তব্য এখনো পর্যন্ত অল্প বিস্তর অনুসৃত হইতেছে। স্বামীজি বলছেন সেগুলো পরিবর্তন হচ্ছে, সম্ভব হলে পরে ঠাকুরের জীবনকে কেন্দ্র করে এরকম নতুন করে আবার কর্মকাণ্ড লেখা ভালো। দ্বিতীয় ভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড, আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। এখানেই নিষ্কাম কর্মের কথা, এখানেই ব্রহ্মজ্ঞান লাভের কথা, আত্মজ্ঞান লাভের কথা, এই সবগুলো কথাগুলো এই জ্ঞানকাণ্ডে। ইহার নাম বেদান্ত। এই বেদান্তকে আরেকটি বলা হয় উত্তর মীমাংসা, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ। আর ভারতের সকল সম্প্রদায়, দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী বা সৌর, শাক্ত, গাণপত্য, শৈব ও বৈষ্ণব, যে কেহ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত থাকিতে চাহে তাহাকেই বেদের এই উপনিষদ ভাগ মানিয়া চলিতে হইবে। তাহলে প্রত্যেককে এই জ্ঞান কাণ্ডটা মেনে চলতে হবে। তাহারা নিজ নিজ রুচি অনুযায়ী উপনিষদ ব্যাখ্যা করিতে পারে। এই উপনিষদ ব্যাখ্যা নিজের নিজের মতো করেছেন, বলা হয় প্রস্থানত্রয়। নিজে নিজের ব্যাখ্যা করে নিজের ভাবটাকে প্রতিষ্ঠা করেছেন। অদ্বৈতবাদী অদ্বৈত ভাব নিয়ে প্রকাশ করেছেন, দ্বৈতবাদী দ্বৈত ভাব নিয়ে প্রকাশ করেছেন, বিশিষ্টাদ্বৈতবাদী বিশিষ্টাদ্বৈত ভাব নিয়ে প্রকাশ করেছেন। কিন্তু উহাদিগকে উহার প্রামাণ্য স্বীকার করিতেই হইবে। এই কারণে আমরা হিন্দু শব্দের পরিবর্তে বৈদান্তিক শব্দ ব্যবহার করিতে চাই। ভারতে সকল প্রাচীনপন্থী দার্শনিককেই বেদান্তের প্রামাণ্য স্বীকার করিতে হইয়াছে। আর আজকাল ভারতে হিন্দু ধর্মের যত শাখা প্রশাখা আছে, তাহাদের মধ্যে কতকগুলিকে যতই বিসদৃশ্য বোধ হোক না কেন, উহাদের উদ্দেশ্য যতই জটিল বোধ হোক না কেন, যিনি বেশ ভালো করিয়া উহাদের আলোচনা করিবেন, তিনিই বুঝিতে পারিবেন উপনিষদ হইতেই উহাদের ভাবরাশি গৃহীত হইয়াছে। তাহলে উপনিষদ হচ্ছে মূল, সেখান থেকেই ভাবগুলো সকলে গ্রহণ করেছে। এই সকল উপনিষদের ভাব আমাদের জাতির মজ্জায় মজ্জায় এতদূর প্রবিষ্ট হইয়াছে যে, যাহারা হিন্দু ধর্মের খুব অমার্জিত শাখা বিশেষেরও রূপকত্ব আলোচনা করিবেন, তাহারা সময়ে সময়ে দেখিয়া আশ্চর্য হইবেন যে উপনিষদে রূপকভাবে বর্ণিত তত্ত্ব দৃষ্টান্তরূপে পরিণত হইয়া ওই সকল ধর্মে স্থান লাভ করিয়াছে। কি বলছেন, এই রূপকগুলো কিরকম, পরের দিকে গিয়ে এগুলোই পুরাণের মতো গল্প, সেটি যেন স্থান পাচ্ছে। উপনিষদের সূক্ষ্ম আধ্যাত্মিক ও দার্শনিক রূপকগুলি আজকাল স্থূলভাবে পরিণত হইয়া আমাদের গৃহে পূজার বস্তু হইয়া রহিয়াছে। তাহলে যেন উপনিষদের এই ভাবগুলোই যেন স্থূল ভাব আকার ধারণ করলো, নিয়ে পূজার বস্তু হয়ে গেছে। তাহলে পূজা ও বিজ্ঞান, যেটি স্বামী প্রমেয়ানন্দজির লেখা, সেখানেই যেমন পঞ্চভূতের রূপগুলো কীরকম আছে, ভূতযজ্ঞ সেটা কীরকম আছে, তার এই উপনিষদের ভাবগুলো তিনি ওখানে ব্যাখ্যা করেছেন। অতএব আমাদের ব্যবহৃত ভিন্ন ভিন্ন প্রতীকগুলি সবই বেদান্ত হইতে আসিয়াছে, কারণ বেদান্তে ওইগুলি রূপকভাবে ব্যবহৃত হইয়াছে। তাহলে বেদান্তের রূপক তারই স্থূলাকার ধারণ করেছে। ক্রমশ ওই ভাবগুলি জাতির মর্মস্থলে প্রবেশ করিয়া পরিশেষে প্রতীক রূপে প্রাত্যহিক জীবনের অঙ্গীভূত হইয়া গিয়াছে। তাহলে প্রাত্যহিক জীবনে যা কিছু প্রতীক রূপে অঙ্গীভূত হয়েছে, সেগুলো সবেরই মূল হচ্ছে উপনিষদ। কিন্তু আমাদের বর্তমান জীবনে আমরা যা কিছু করি, আমরা আর উপনিষদটাকে খুঁজে পাই না, আমরা এই আচার অনুষ্ঠানটাকেই দেখি। আর আচার অনুষ্ঠানের মধ্যেই প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভাব, সেই ভিন্ন ভিন্ন ভাব অনুযায়ী একে অন্যের সঙ্গে আমাদের মত পার্থক্য তৈরি হয়। বেদান্তের পরেই স্মৃতির প্রমাণ। স্মৃতির প্রমাণ হচ্ছে এই স্মৃতিশাস্ত্র বেদান্তের পরে স্থান পায়। যেমন রঘুনন্দন স্মৃতি, মনুস্মৃতি, এরকম বিভিন্ন মুনি তারা স্মৃতিশাস্ত্রগুলো রেখেছেন। এই সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ বা ব্রহ্মচারী, তারা কি করবে, তাদের কি করণীয়, সেটি যেন এই বেদ উপনিষদ থেকে নিয়ে তারা বলছেন সেই সময়কার মানুষ যা যা করতেন। এইগুলি মুনিদের লেখা গ্রন্থ।
তাহলে স্মৃতিশাস্ত্র যারা লিখেছেন তাদেরকে মুনি বলা হচ্ছে। কিন্তু ইহাদের প্রামাণ্য বেদান্তের অধীন। যখন তারা প্রমাণ দেখাবেন সব বেদান্ত থেকে দেখাবেন। অন্যান্য ধর্ম অবলম্বীগণের পক্ষে তাহাদের ধর্মগ্রন্থ যেরূপ, আমাদের পক্ষে স্মৃতিও তদ্রূপ। তাহলে অন্যান্য ধর্মগ্রন্থ যেমন মানুষের লেখা বলা হয়, সেই রকম যারা ভগবানের প্রেরিত পুরুষ বা বিশেষ আধিকারিক পুরুষ, ঠিক একই রকমভাবে এই স্মৃতিশাস্ত্রগুলো যেন সেই রকম। আমরা স্বীকার করিয়া থাকি যে বিশেষ বিশেষ মুনি ওই সকল স্মৃতি প্রণয়ন করিয়াছেন। এই অর্থে অন্যান্য ধর্মের শাস্ত্রসমূহের প্রামাণ্য যেরূপ, স্মৃতির প্রামাণ্যও সেইরূপ। তবে স্মৃতি আমাদের চরম প্রমাণ নয়। তাহলে আমাদের চরম প্রমাণ কি হবে? না, চরম প্রমাণ হবে বেদান্ত, উপনিষদ। স্মৃতির কোনো অংশ যদি বেদান্তের বিরোধী হয়, তবে উহা পরিত্যাগ করিতে হইবে, উহার কোনো প্রামাণ্য থাকিবে না। আবার এই সকল স্মৃতি যুগে যুগে ভিন্ন ভিন্ন। তাহলে যেমন যেমন যুগ পরিবর্তন হয় তেমন তেমন পরিবর্তন হবে। আমরা শাস্ত্রে পাঠ করি সত্য যুগে এই এই স্মৃতির প্রামাণ্য, ত্রেতা, দাপর ও কলি, এই সকল যুগে প্রত্যেক যুগে আবার অন্যান্য স্মৃতির প্রমাণ। তাহলে যুগের পরিবর্তনে এই স্মৃতিশাস্ত্রগুলো পরিবর্তন হয়। কিন্তু আমাদের সব কিছুর প্রামাণ্য কি? না, বেদান্ত, উপনিষদ। দেশকাল পাত্রের পরিবর্তন অনুসারে আচার প্রভৃতির পরিবর্তন হইয়াছে। তাহলে দেশ, কাল, তাহলে কোথায় হচ্ছে? স্থান এবং পাত্র, অর্থাৎ সেখানে আসবে নারী, পুরুষ, ছোট ছেলে, বৃদ্ধ, এ সবার পরিবর্তন অনুযায়ী আচার আচরণ পাল্টে যায়। যেমন আমরা সাধারণভাবে জানি এরকম, যে ছোট ছেলে যে হাতেই খাচ্ছে সে হাতে হয়তো অন্য কাউকে ধরলো, তখন বলে ছোট ছেলের ওতে কিছু অসুবিধা নেই। কিন্তু বড় কেউ যদি খাওয়া হাতে যদি ধরে, তখন বলবে এটা আচরণ জানে না, হ্যাঁ, মুখটা ধুতে হয় এটা জানে না। ছোট ছেলেরা সব বোধ থাকে না, তো তার ক্ষেত্রে সব কিছু যেন ক্ষমার শীর্ষে সবাই দেখে। এইরকম তাহলে আচার আচরণের পার্থক্য দেখা যায়। আর স্মৃতি প্রধানত এই আচারের নিয়মক বলিয়া সময় সময় উহাদেরও পরিবর্তন করিতে হইয়াছে। তাহলে স্মৃতি পরিবর্তন হয় যুগের সাথে। আমি এই বিষয়টি তোমাদিগকে বিশেষভাবে স্মরণ রাখিতে বলি। কোনটা স্মরণ রাখতে বলছেন? যে স্মৃতির কোনো অংশ যদি বেদান্তের বিরোধী হয়, তবে উহা পরিত্যাগ করিতে হইবে, এটিকে খেয়াল রাখতে বলছেন। বেদান্তে ধর্মের যে মূল তত্ত্বগুলি ব্যাখ্যাত হইয়াছে সেগুলি অপরিবর্তনীয়। তাহলে বেদান্তের যা কিছু ধর্মের মূল তত্ত্ব সেগুলি অপরিবর্তনীয়। কেন? সেটি সম্পূর্ণ সত্যের উপর দাঁড়িয়ে আছে। সত্য অবিনশ্বর, সত্যর পরিবর্তন হয় না। কারণ মানুষ ও প্রকৃতির মধ্যে যে অপরিবর্তনীয় তত্ত্বসমূহ রহিয়াছে সেইগুলি ওই মূল তত্ত্বগুলির উপর প্রতিষ্ঠিত। তাহলে অপরিবর্তনীয় মূল তত্ত্ব, তাহলে অপরিবর্তনীয় মূল তত্ত্ব যখনই বলা হবে তখন বলা হবে আত্মা অবিনশ্বর, আত্মা তার স্বরূপ, সেটি হচ্ছে অনন্ত, শুদ্ধ, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্য স্বভাব, এই রকম সেগুলো তার হচ্ছে প্রকৃতি। তাহলে এটা হচ্ছে এই তত্ত্বসমূহ অপরিবর্তনীয়, ওইগুলির কখনো পরিবর্তন হইতে পারে না। আত্মা, স্বর্গগমন প্রভৃতির ভাব কখনো পরিবর্তিত হইতে পারে না। তাহলে শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, স্বামী যেরকম বলছেন ঠিক সেরকম ভালো কর্ম করলে ভালো, মন্দ কর্ম করলে মন্দ। এখানে বলছেন আত্মা স্বর্গ গমন করছেন, অর্থাৎ শুভ কর্ম করে যেন তারপরে সে ফল পাচ্ছেন। সহস্র বৎসর পূর্বে ওই সকল তত্ত্ব সম্বন্ধে যে ভাব ছিল এখনো তাহাই আছে, লক্ষ লক্ষ বৎসর পরেও তাহাই থাকিবে। তাহলে বলছেন যে আসল যে তত্ত্ব, অর্থাৎ বৈদান্তিক তত্ত্বগুলো অবিনশ্বর, তারা কখনো পরিবর্তন হয় না। তাহলে যেগুলো এই স্মৃতিশাস্ত্র, বিভিন্ন মুনিদের লেখা, আমাদের জীবনযাপন কিভাবে করব তার যে পরিবর্তন হয়, তাহলে বলা হবে যুগের সাপেক্ষে যুগ ধর্মের পরিবর্তন, সনাতন ধর্ম একই থেকে যায়। কিন্তু যে সকল ধর্মকার্য আমাদের সামাজিক অবস্থা ও সম্বন্ধের উপর নির্ভর করে, সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেইগুলিও পরিবর্তিত হইয়া যাইবে। তাহলে সেগুলো সব পরিবর্তন ঘটবে। স্বামীজি কেন ঠাকুরকে বলছেন, ঠাকুরের স্বরূপ সম্পর্কে বলছেন,
যে যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ। তাহলে সত্যযুগের যেসব ভাবনা ছিল ঠাকুর নিজ জীবন দিয়ে সেসব প্রকাশ ঘটিয়েছেন। সুতরাং সময় বিশেষে কোনো বিশেষ বিধি সত্য ও ফলপ্রদ হইবে, অপর সময়ে নহে। তাহলে সময় বিশেষে এটি সব কাজ করবে। তাই আমরা দেখিতে পাই কোনো সময়ে কোনো খাদ্য বিশেষের বিধান রহিয়াছে, অন্য সময়ে তাহা আবার নিষিদ্ধ। তাহলে আমাদের দেখা যায় কোন কোন সময়ে কোন কোন খাবার খাওয়া যাবে না, পাঁজিতে সব লেখা আছে। শীতকালে কোনটা খাওয়া যাবে, গ্রীষ্মকালে কোনটা খাওয়া যাবে। আমরা কুলের বিষয়টা জানি যে সরস্বতী পূজা সময় কুল খেতে হয়, তার আগে খেতে নেই, এরকম ধরনের প্রবাদগুলো এখনো চলছে। আবার তার পরিবর্তন হতে পারে, এখন কুল বিভিন্ন ধরনের কুল, সেসব কুল আবার খাওয়া যায়। সেই খাদ্য সেই সময় বিশেষে উপযোগী ছিল, কিন্তু ঋতু পরিবর্তন ও অন্যান্য কারণে উহা তৎকালের অনুপযোগী হওয়ায় স্মৃতি তখন ওই খাদ্য ব্যবহার নিষেধ করিয়াছেন। তাহলে বর্তমান দিনের সঙ্গে সেগুলোর আর প্রয়োগ হয় না। যেমন মূলো কোন সময় খাওয়া যাবে, কোন সময় খাওয়া যাবে না, এরকম বিভিন্ন খাবারের বিষয় রয়েছে। এই কারণে স্বভাবতই প্রতীত হইতেছে যে যদি বর্তমান কালে আমাদের সমাজের কোনো পরিবর্তন আবশ্যক হয়, তবে ওই পরিবর্তন করিতেই হইবে। কিভাবে ওই সকল পরিবর্তন করিতে হইবে, ঋষিরা আসিয়া তাহা দেখাইয়া দিবেন। তাহলে কি বলছেন, কিরকম পরিবর্তন করিতে হইবে, ঋষিরা আসিয়া তাহা দেখাইয়া দিবেন। এখানে একটি জায়গায় লেখা আছে যে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়, অর্থাৎ ঠাকুর সেই রকম ঋষি যিনি এসে দেখিয়ে গেছেন, কিন্তু আমরা এখনো ঠিক মতো ধরতে পারিনি। ঋষিরা আসিয়া তাহা দেখাইয়া দিবেন। স্বামীজির সম্পর্কে বলা হয় নর ঋষি। তাহলে স্বামী যেরূপ ভাবটা আমাদের দেখিয়েছেন আমরা এখনো ধরতে পারছি না, ঠিক সেই রকম নিজেই বলছেন ঋষিরা আসিয়া তাহা দেখাইয়া দিবেন। আমাদের ধর্মের মূল সত্যগুলি বিন্দুমাত্র পরিবর্তিত হইবে না। তাহলে মূল সত্য বিন্দুমাত্র পরিবর্তিত হইবে না, ওইগুলি সমভাবে থাকিবে। এখানে বলতে চাইছেন কিভাবে স্মৃতিশাস্ত্র পাল্টে পাল্টে যায়, তাহলে বেদ উপনিষদ পাল্টায় না। এরপরে বলছেন পুরাণ। পুরাণে কিরকম হয়, পুরাণ পঞ্চলক্ষণান্বিত, মানে 5 রকম তার লক্ষণ আছে। উহাতে ইতিহাস, সৃষ্টিতত্ত্ব, নানাবিধ রূপকের দ্বারা দার্শনিক তত্ত্ব সকলে বিবৃতি প্রভৃতি বহু বিষয় আছে। বৈদিক ধর্ম সর্বসাধারণের প্রচার করিবার জন্য পুরাণ লিখিত হয়। তাহলে সর্বসাধারণের জন্য বৈদিক ধর্মটা এই পুরাণের মাধ্যমে, গল্পের মাধ্যমে যেন শিক্ষা দেওয়া হচ্ছে। বেদ যে ভাষায় লিখিত তাহা অতি প্রাচীন। তাহলে বেদ অতি প্রাচীন, তাই জন্য তার ভাষা অতি প্রাচীন। অতি অল্প সংখ্যক পণ্ডিতই ওই গ্রন্থের সময় নিরূপণে সমর্থ। শুধু সময় নয়, সময় এবং ঠিক ঠিক অর্থ এবং ঠিক তার প্রয়োগ এটিতে অসমর্থ হয়ে পড়ে। সে কারণে বেশিরভাগই এই স্মৃতিশাস্ত্র আর পুরাণের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করতে চায়। পুরাণ সমসাময়িক লোকের ভাষায় লিখিত, উহাকে আধুনিক সংস্কৃত বলা যায়। ওইগুলি পণ্ডিতদের জন্য নয়, সাধারণ লোকের জন্য। তাহলে সাধারণ লোক কি করবেন, এরকম পুরাণ, এই পুরাণের মধ্যে আমাদের বেশিরভাগই দেখা যায় যে বিভিন্ন অবতার, বিভিন্ন মহাপুরুষ, তাদের সব জীবন গাথা এইরকম, তখন বলা হয় যে লীলা চিন্তন করার কথা বলা হয়। কারণ সাধারণ লোক দার্শনিক তত্ত্ব বুঝিতে অক্ষম। একটু খেয়াল করব, সাধারণ লোক দার্শনিক তত্ত্ব বুঝিতে অক্ষম। আরো বলা ভালো যে সাধারণ মানুষের কাছে দার্শনিক তত্ত্বটা কখনো তুলে ধরা হয়নি। দার্শনিক তত্ত্ব তুলে ধরলে পারি, এই স্বামীজির একটি লেকচার আছে যেটি সমত বাণী রচনাতে পাওয়া যায়, সেটা হচ্ছে অধিকারীবাদের দোষ। সেখানে বলা হয় যে সাধারণ মানুষকে এই দার্শনিক তত্ত্বগুলো দেওয়া হয়নি, সেখানে অধিকারবাদটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তাহাদিওকে ওই সকল তত্ত্ব বোঝাইবার জন্য স্থূলভাবে সাধু, রাজা ও মহাপুরুষগণের জীবন চরিত এবং ওই জাতির মধ্যে যে সকল ঘটনা সংঘটিত হইয়াছিল সেইগুলির মধ্য দিয়া শিক্ষা দেওয়া হইত। তাহলে কাদের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো সেটা বলতে চাইছেন। মুনিরা যে কোনো বিষয় পাইয়াছেন তাহাই গ্রহণ করিয়াছেন,
কিন্তু প্রত্যেকটি ধর্মের নিত্য সত্য বোঝাবার জন্য ব্যবহৃত হইয়াছে। তাহলে এরকমভাবে বলছেন যে এই রকম সব হিন্দু শাস্ত্র এরকম প্রচুর হিন্দু শাস্ত্র রয়েছে, সেই হিন্দু শাস্ত্রের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এই হিন্দু ধর্মটা এরকমভাবে স্বামীজি বলতে চাইছেন, হিন্দু আসলে এই সিন্ধু নদের তীরে যারা বাস করত তারাই ছিল ওই পারসিকদের শব্দের উচ্চারণে হিন্দু। তবে এই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলতে আমরা হিন্দু সম্পর্কে যখন জানবো, হিন্দুদের শাস্ত্র, সেটি স্বামীজির কলম্বু টলমার ওই লেকচারের ওখান থেকে একটু দেখে নিতে হয়। তারপর বলছেন শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদ বোঝায়। তাহলে ওখানে দেখলাম শাস্ত্র বলতে কি বোঝাচ্ছে, যে অনাদি অনন্ত বেদ। ধর্মশাসনে এই বেদই একমাত্র সক্ষম। তাহলে ধর্ম এবং ধর্মের শাসন যখন বলা হবে, ধর্ম সেটি মনুসংহিতায় ওই মনুমুনি কি বলছেন, তিনি বলছেন ধর্ম কোনটাকে বলা হয়, মনুসংহিতায় বলা হয় বেদ অখিল ধর্মমূলম স্মৃতিশীলে চ তদ্বিদাম আচারশ্চৈব সাধূনাম আত্মনস্তু বেদোখিল ধর্মমূলম স্মৃতিশীলে চ তদ্বিদাম আচারশ্চৈব সাধূনাম আত্মসন্তুষ্টিরেব চ। বলছেন সমগ্র বেদ সকল প্রকার ধর্মের প্রধান উৎস। যা যা ধর্ম তার উৎস হচ্ছে সমগ্র বেদ। সমগ্র বেদ বলতে 4টি বেদ আছে, ঋক, সাম, যজুর, অথর্ব। সমস্ত বেদই হচ্ছে ধর্মের মূল উৎস। এবার বলছেন বেদের জ্ঞানে অভিজ্ঞ পণ্ডিতগণ, তারা যেসব স্মৃতিশাস্ত্র লিখেছেন আর সাধু সজ্জন ব্যক্তিদের যে আচরণ, এর মাধ্যমে এবং যে কর্ম করে নিজের আত্মসন্তুষ্টি লাভ করা যায়, এই সবগুলোকে মিলে বলা হচ্ছে ধর্মের উৎস। তাহলে ধর্মের উৎস প্রধানত সমগ্র বেদ, অর্থাৎ বেদের 4 ভাগ যা আছে, আর বেদের জ্ঞানে পণ্ডিতদের যে স্মৃতিশাস্ত্র সেগুলো, সাধু সজ্জনদের আচরণ, এবং আমার নিজের যে কর্ম করে আত্মসন্তুষ্টি লাভ হয় সেটিকে বলা হচ্ছে ধর্ম। এই আত্মসন্তুষ্টি লাভ এটি কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে সমগ্র বেদের জ্ঞানে অভিজ্ঞ পণ্ডিতদের স্মৃতিশাস্ত্র, সাধু সজ্জনদের আচরণ, এবং যেটি আমি করতে সমর্থ হচ্ছি ওইগুলো দেখি। তাহলে শুধু নিজেই আত্মসন্তুষ্টি, সেখানে শুধু যদি আত্মসন্তুষ্টি প্রধান বলা হয়, তাহলে আমার ভালো কর্ম করেও আত্মসন্তুষ্টি হতে পারে, মন্দ কর্ম করেও আত্মসন্তুষ্টি হতে পারে, তাহলে ওগুলো প্রধান হয়ে যেতে পারে। এই জন্য বলছেন প্রথমেই এই বেদগুলো, তার সঙ্গে স্মৃতিশাস্ত্র, সাধু সজ্জনদের চরিত্র, আচরণ, এগুলো থেকে যেমন যেমন জ্ঞান লাভ করে নিজে যতদূর পারা যাবে করতে হবে, তাতে যে আত্মসন্তুষ্টি আসে সেটি হচ্ছে ধর্মের প্রধান উৎস। তাহলে ধর্মের প্রধান উৎস হচ্ছে এই রকম। তাহলে ধর্মের এরকম যদি প্রধান উৎস হয়, সেখানে আমরা কি কি পাবো? ধর্মের প্রধান এরকম উৎস হলো, সেখানে আমরা কি পাবো? এই ধর্ম যদি পালন করতে হয় সেখানে আমাদের কি লাভ হবে? সেখানে আমরা দেখব বাণী রচনার প্রথম খণ্ড 284 পৃষ্ঠা। সেখানে বলা হচ্ছে ধর্ম কিরকম পালন হলে তবে আমাদের এই আত্মসন্তুষ্টি হয়। সাধনপাদ 31 নম্বর সূত্র। এতে জাতি দেশ কাল সময়ান অনবিচ্ছিন্না সার্বভৌমা মহাব্রতম। এতে জাতি দেশ কাল সময় অনবচ্ছিন্না সার্বভৌমা মহাব্রতম। এইগুলি জাতি, দেশ, কাল ও সময়, অর্থাৎ সাময়িক কর্তব্য বা উদ্দেশ্য। তাহলে একটা দেশ, জাতি, কাল আর সময় দ্বারা অবচ্ছিন্ন বা সীমাবদ্ধ না হইলে সার্বভৌম, অর্থাৎ সর্বজনীন
মহাব্রত বলিয়া কথিত হয়। সেগুলো কি কি? এই সাধনগুলি অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ প্রত্যেক পুরুষ, স্ত্রী ও বালকের পক্ষে জাতি, দেশ অথবা অবস্থা নির্বিশেষে অনুষ্ঠেয়। তাহলে এইগুলো করে আত্মসন্তুষ্টি লাভ করতে হবে, যতদূর সম্ভব করতে হবে। অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এসবগুলো পালন করার কথা বলা হচ্ছে। এর মাধ্যমে এটি লাভ করা সম্ভব। এবার যদি আমরা একটু পত্রাবলী দেখি, পত্রাবলী 110 পৃষ্ঠায় সেখানে স্বামীজি উল্লেখ করছেন, 110 থেকে 111 সেখানে উল্লেখ করছেন। এখন উল্লেখ করছেন, এটি চিঠিটা লিখছেন প্রিয় কিডিকে, চিকাগো থেকে লিখছেন 1894 সালে। সেখানে এটি ইংরেজিতে এরকম আর্টিকেলে লিখছেন, হোয়াট উই বিলিভ ইন, আমরা কিছু বিশ্বাস করতে পারি। এখানে পরপর বিশ্বাস এবং সিদ্ধান্ত সেটি দিচ্ছেন। আমরা যে সাধারণ সব মানুষ ওই বেদটাকেই বিশ্বাস করি, সেই অনুযায়ী চলার চেষ্টা করি। নিজের পরিবার, নিজের ধারণা এইসব নিয়ে নিজেকে যেন ছোট করে ফেলি। আর আমরা যদি একটু বৃহৎভাবে ভাবতে চাই, তাহলে আমরা এরকম বলবো, আমাদের বিশ্বাস, এই আমাদের বিশ্বাস স্বামীজি চাইছেন আমরা যেন এতে বিশ্বাস করি। সব প্রাণী ব্রহ্মস্বরূপ, প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো। তাহলে আত্মা যেন মেঘে ঢাকা সূর্য, অর্থাৎ ঠিক ঠিক যেন সূর্যের আলোকটা প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ সেখানে ওই সত্য, রজতম তিনটি গুণ আছে। তমগুণ হচ্ছে আবরণ তৈরি করে, তাই জন্য এই আবরণ হচ্ছে মেঘের যেন আবরণ, সেই জন্য ঠিক ঠিক তার সত্যগুণটা প্রকাশ পাচ্ছে না। তাহলে প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো। একজনের সঙ্গে আরেকজনের তফাৎ কেবল এই, কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন, কোথাও এই আবরণ একটু পাতলা। তাহলে মেঘের আবরণ যদি বেশি ঘন হয় সেখানে আরো বেশি তমগুণ, আর মেঘের আবরণ যদি পাতলা হয় তাহলে সেখানে রজ এবং সত্যগুণ প্রকাশ পাবে। আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ। বলছেন এটা সকল ধর্মের ভিত্তিস্বরূপ। কেন না, যার মধ্যে যত ওই মেঘটা পাতলা হয়ে যাবে তার মধ্যে ওই ঈশ্বরীয় তত্ত্ব বা দৈবী গুণগুলো প্রকাশ পাবে। আর শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই, এক আত্মায় বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আপনাকে প্রকাশ করছেন। তাহলে আমরা নিজেদেরকে প্রকাশ করছি এই বিভিন্ন স্তরের মাধ্যমে। যার যেরকম আত্মা মেঘে ঢাকা, মেঘের আবরণ যত পাতলা হবে আমাদের স্বরূপ তত বেশি প্রকাশ পাবে। আমাদের স্বরূপ সেই চৈতন্যের প্রকাশ, নিত্য শুদ্ধ, বুদ্ধ মুক্ত ইত্যাদি। অর্থাৎ সেখানে আমাদের কি কি থাকবে, যেমন বলা হলো সত্য, ব্রহ্মচর্য, আস্তেয়, প্রেম, করুণা, এইসব ভালো গুণগুলো, দৈবী গুণ। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস কি, এই হলো বেদের সার রহস্য। কোনটা সার রহস্য? প্রত্যেকে সেই আত্মা, যার যেরকম আমাদের স্বরূপত আমরা সেই আত্মা, সেই ব্রহ্মস্বরূপ আমরা আমাদের মেঘে ঢাকার জন্য আমরা বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছি। আমাদের বিশ্বাস প্রত্যেক ব্যক্তি অপর ব্যক্তিকে এইভাবে অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা উচিত। তাহলে মা যেমন বলছেন আমার মধ্যেও তিনি, দুলে বাগদির মধ্যেও তিনি। তাহলে কিরকম অত কঠিন কথাটাকে তিনি কত সহজ করে বলছেন। ঈশ্বর বলে চিন্তা করা উচিত, আর তার সঙ্গে এমনভাবে ব্যবহার করা উচিত কাহাকেও ঘৃণা করা বা কোনো রূপে কাহারও নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এই যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সকল নরনারীরই কর্তব্য। যেমনভাবে স্বামীজি কর্মযোগে বলছেন প্রত্যেক গৃহস্থেরও কর্তব্য সেই ভগবান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ। আমাদের বিশ্বাস আত্মাতেই লিঙ্গভেদ বা জাতিভেদ নাই, বা তাতে অপূর্ণতা নাই। আমাদের কিরকম বিশ্বাস, যে আমাদের বিশ্বাস আত্মাতেই লিঙ্গভেদ নাই আর জাতিভেদ নাই, তাতে অপূর্ণতাও নাই। আমাদের বিশ্বাস সমুদয় বেদ, দর্শন, পুরাণ ও তন্ত্র রাশির ভিতর কোথাও এ কথা নাই যে
আত্মায় লিঙ্গ, ধর্ম বা জাতিভেদ আছে। এই হেতু যারা বলেন ধর্ম আবার সমাজ সংস্কার সম্বন্ধে কি বলবে, তাদের সঙ্গে আমরা একমত। কিন্তু তাদের আবার আমাদের কথা মানতে হবে যে ধর্মের কোনরূপ সামাজিক বিধান দেবার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করবার কোনো অধিকার নেই। কারণ ধর্মের লক্ষ্যই হচ্ছে এই কাল্পনিক ও ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা। তাহলে এই যে ধর্ম ছিল, ধর্ম যখন সমাজ সংস্কারের হাতে পড়বে, তারা সেই সমাজের দিকে তাকিয়ে ভিন্ন ভাব, নিজের বেশিরভাগই হচ্ছে নিজের স্বার্থ, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য এই তত্ত্বগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা দেন। যদি একথা বলা হয় এই বৈষম্যের ভিতর দিয়ে গিয়েই আমরা চরমে সমত্ব একত্ব লাভ করব, তাতে আমাদের উত্তর এই: তাঁরা যে ধর্মের দোহাই দিয়া পূর্বোক্ত কথাগুলো বলছেন, সেই ধর্মে পুনঃ পুনঃ বলেছে পাঁক দিয়ে পাঁক ধোয়া যায় না। এটা স্বামীজি ইংরেজিতে বলেছেন খুব সুন্দর, যে ডার্ট ক্যান নট বি ক্লিন বাই ডার্টি ওয়াটার। তাহলে পাঁক দিয়ে পাঁক ধোয়া যায় না, পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। বৈষম্যের ভিতর দিয়ে সমত্বে যাওয়ার কিরকম, মানে বৈষম্যের ভিতর দিয়ে কখনো সমত্ব পৌঁছানো যায় না, যেন অসৎ কার্য করে সৎ হওয়া। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে সামাজিক বিধানগুলো সমাজের নানা প্রকার অবস্থা সংঘাত হতে উৎপন্ন, ধর্মের অনুমোদনে। ধর্মের ভয়ানক ভ্রম হয়েছে যে সামাজিক ব্যাপারে তিনি হাত দিলেন। তাহলে ধর্মের ব্যাপার, সামাজিক ব্যাপারে তিনি হাত দিলেন, এটা হচ্ছে ভয়ানক ব্যাপার। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারি যে স্বামীজি কেন বলছেন যে এই রামকৃষ্ণ মিশনের সাধুরা কখনোই এই পলিটিক্সের সঙ্গে যুক্ত হবে না। তাহলে এখানে পরিষ্কার একদম ধারণা। কিন্তু এখন আবার ভণ্ডামি করে এবং নিজেই নিজেকে নিজের খণ্ডন করে বলছেন সমাজ সংস্কার ধর্মের কাজ নয়। ঠিক কথা। এখন দরকার ধর্ম যেমন সমাজ সংস্কার করতে না যান, আমরা সেই জন্য এ কথা বলি ধর্ম যেন সমাজের বিধানদাতা না হন। ধর্ম সমাজের যেন বিধানদাতা না হন। অপরের অধিকারে হাত দিতে যেও না, আপনার সীমার ভেতর আপনাকে রাখো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনার সীমার মধ্যে আপনাকে রাখতে, সেই জন্য স্বামীজি বলছেন তাহলে কি করতে হবে। বলা হয় প্রথমে বি অ্যান্ড মেক, প্রথমে নিজে তৈরি হও, তারপর তৈরি করো। সেই জন্য বলছেন, এখানেই বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। একই সঙ্গে বলছেন ধর্ম হচ্ছে মানুষের ভেতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। সুতরাং উভয় স্থলেই শিক্ষকের কার্য কেবল পদ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া। তাহলে এখানে শিক্ষকের কার্য, স্বামীজি সেরকম আচার্য রূপে এসেছেন, তিনি কি বলতে চাইছেন যে এই পদ থেকে খালি অন্তরায়গুলো সরিয়ে দেব, তাহলেই হবে। আমি যেমন সর্বদা বলি, স্বামীজি নিজের কথা বলছেন, আমি যেমন সর্বদা বলি অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অপরের অধিকারে হাত দেবো না, তাহলে কি করব? অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া, বাকি সব ভগবান করে। সেই জন্য বলছেন, স্বামীজি বারবার বলছেন যে তাদেরকে শিক্ষা দিয়ে দাও, তারা নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে তারা ঠিক কি করবে। শিক্ষা দেওয়াটাই প্রধান কাজ। এই শিক্ষা দেওয়ার জন্য যে এমনি খালি খালি শিক্ষা দিলে হবে না, সেখানে রামকৃষ্ণ পরমহংস বা রামপ্রসাদ এদের কথা বলছেন, তাদের জীবনের কথা তুলে ধরতে হবে, তার মধ্যে দিয়ে এটি বোঝা সম্ভব। তাহলে আমরা দেখলাম এ পর্যন্ত এই ধর্ম, ধর্মের শাসন সেটা বোঝা গেল। এখন বলবেন এই পুরাণটা আমরা পড়লাম বাণীরচন পঞ্চম খণ্ড থেকে, পুরাণাদি অন্যান্য পুস্তক স্মৃতি শব্দবাচ্য এবং তাহাদের প্রামাণ্য যে পর্যন্ত তাহারা শ্রুতিকে অর্থাৎ বেদকে অনুসরণ করে সেই পর্যন্ত। তাহলে দুটোর মধ্যে যদি কনফ্লিক্ট করে কোনটাকে নেওয়া হবে, তখন বেদটাকে অনুসরণ করতে হবে। এবার বলবেন সত্য দুই প্রকার। তাহলে সত্য এখানে বলা হয় সত্যটা দুই প্রকার হলো। তাহলে আমরা প্রত্যক্ষ আর অপরোক্ষ অনুভূতি, সাধারণভাবে যে প্রত্যক্ষ আমরা করি
ইন্দ্রিয়ের সাহায্যে, সেটি হচ্ছে একরকম সত্য। আরেকটা হচ্ছে অতীন্দ্রিয়, যেটা আমাদের এই ইন্দ্রিয়গুলো যেন ধরতে পারে না, সেই রকম সত্য, সেটি হচ্ছে অতীন্দ্রিয় সত্য। এক, যাহা মানব সাধারণের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও তৎ উপস্থাপিত অনুমানের দ্বারা গ্রাহ্য। তাহলে বলছেন এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রহণ হলো, আর সেখান থেকে যা কিছু উপস্থাপিত হচ্ছে সেটি অনুমানের দ্বারা গ্রহণ করা হলো, সেই রকমভাবে সত্য। তাহলে এই অনুমান যখন করা হয় তখন প্রথম থেকেই সেই জ্ঞানগুলো আমরা ভাব হিসাবে পেয়ে থাকি। আমরা ছোট থেকেই যা যা কিছু দেখি, যা শুনি, সেগুলো সব ভাব রূপে আমাদের মধ্যেই থেকে যায়। যখন নতুন কোনো জিনিস দেখা হয় তখন ওই প্রাচীন যে স্মৃতি বা অতীতের স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে বর্তমানটাকে মিলিয়ে একটা সিদ্ধান্তে সে পৌঁছানো যায়। সেই সিদ্ধান্তের মধ্যে একটা সত্য, সেটি সত্য প্রমাণ হলো। সেই সত্য হচ্ছে ইন্দ্রিয় যদি গ্রহণ না করতো তাহলে হবে না। যেমন হবে এই যে অন্ধের হাতি দর্শনের সময় বলা হচ্ছে কানটা কীরকম, কুলোর মতো। তো অন্ধ তো কুলো তো জানে না, যে কুলোটাকে তাকে আগে থেকে দেখিয়ে দেওয়া ছিল, কুলো এইরকম দেখতে হয়, দেখো তো এই হাতির কানটা কীরকম, তখন বলছে ও এটা ঠিক কুলোর মতো লাগছে। তাহলে সে অনুভব দিয়ে বোঝার চেষ্টা করছে, চোখ যেহেতু দেখছে না সেখানে অনুভব দিয়ে বোঝার চেষ্টা করছে। আগের যে স্মৃতি ছিল কুলো, তাকে বলা হলো এটা কুলো, কুলোটা এরকম তৈরি হয় এরকম, সেটি এই কাজে লাগিয়ে দেখো তো হাত দিয়ে, তখন কানটা হাত দিয়ে এটি কুলোর মতো। পা কীরকম, আগে থামের অনুভব করিয়ে দেওয়া হচ্ছে, এইরকম গোলাকার লম্বা মতো উঠে যাচ্ছে, এটি হচ্ছে থাম, বাড়িতে থাকে। তো এখানে দেখছেন হাতির পাটা ঠিক সেরকম যেন থামের মতো, থামের মতো বলে বলছেন। তাহলে ইন্দ্রিয় গ্রহণ করলো, গ্রহণ করে পূর্বের দেখা বিষয়ের সঙ্গে মিলিয়ে তখন বলতে পারছেন। তাহলে এটা একটা সত্য হলো, যা জাগতিক সত্য। এই জাগতিক সত্য আমরা একসময় বলেছিলাম যে সত্তা কয় প্রকার, না 4 প্রকার সত্তা আছে। একটি হচ্ছে তুচ্ছ সত্তা, মানে বলা হয় বলার জন্য, আসলে তার কোনো অবস্থানই নেই। যেমন সোনার পাথর বাটি, হয় না সোনার পাথর বাটি, বা ঘোড়ার ডিম, ঘোড়া তো ডিম দেয় না, তাহলে সেটি যেন, এটাকে বলা হয় তুচ্ছ সত্তা, যেটি কেবলমাত্র শব্দ। এবার বলছে প্রাতিভাসিক, সেটি হচ্ছে দড়ির মধ্যে সাপকে দেখা হলো, মরীচিকাতে জলকে দেখা হলো, আসলে সেখানে জল নেই, জলের মতো দেখায় জল নেই, সাপের মতো দেখাচ্ছে আসলে দড়ি, এটা হচ্ছে প্রাতিভাসিক। তারপর হচ্ছে ব্যবহারিক সত্তা, আমরা যেটা যেরকম, এটা জল, এটা পাথর, এটা আলো, এটা বই, যা জানছি, এখানে এই সাধারণ মানব পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য উপস্থিত যা কিছু সত্য হিসাবে দেখছি, এই সত্য দেখার জন্য তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা অতিক্রম করে গিয়ে এই জাগতিক সত্তা বা ব্যবহারিক সত্তাকে সত্য হিসেবে দেখা। এই জাগতিক সত্তার ঊর্ধ্বে যখন মনে হবে সবই চৈতন্য সম, সেই জ্ঞানটা যখন আসে সেটা হচ্ছে পারমার্থিক সত্তা। সেই পারমার্থিক সত্তা তাকে বলা হয় যোগজ শক্তির সাহায্যে সেটি লাভ করা যায়। সেটি এই গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে এরকমভাবে বলছেন কীরকমভাবে যোগীরা জানতে পারেন। যোগীরা কীরকমভাবে জানতে পারেন, যে তাদের বলা হয় এরকম, শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় 21 নম্বর শ্লোক, সুখম আত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম বেত্তি যত্ত ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ততঃ। বলছেন যে অবস্থায় যোগী ইন্দ্রিয়ের অগোচর, কেবলমাত্র শুদ্ধ মনের গ্রাহ্য যে নিরতিশয় অর্থাৎ অনির্বচনীয় আনন্দ তাই অনুভব করেন, এবং যে অবস্থায় স্থিত হলে যোগী আত্মস্বরূপ হতে বিচলিত হন না, তাকেই যোগ বলে জানবে। তাহলে যোগী কখন জানতে পারেন, এই ইন্দ্রিয়ের অগোচরগুলোকেও তিনি বুঝতে পারেন। এই ইন্দ্রিয়ের অগোচরকে বোঝার জন্য তিনি কোন জায়গায় যান, ঠিক আগের শ্লোকে বলছেন, यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। বলছেন যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত সর্ববৃত্তি শূন্য হয়
এবং যে অবস্থায় শুদ্ধ মন দ্বারা আত্মাতেই অর্থাৎ নিজ অন্তরেই চৈতন্য স্বরূপকে দেখে অর্থাৎ উপলব্ধি করে এবং সচ্চিদানন্দ আত্মাতে পরম সন্তোষ লাভ হয়। তাহলে এরকমভাবে বলছেন ঠাকুর, এরকমভাবে বলছেন কিরকম, যে আনন্দ তিন প্রকার: বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। মানুষ যা নিয়ে সর্বদাই এই কাম কাঞ্চনের আনন্দ, তার নাম হচ্ছে বিষয়ানন্দ। তাহলে বিষয়টাকে দেখা, বিষয়টাকে সত্য বলে মনে করা, সেটি হচ্ছে প্রথম সত্য, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য, এবং সেই বিষয়ের মধ্যেই আনন্দ, হচ্ছে বিষয়ানন্দ। তারপরে যখন মনে হবে না এটি সম্পূর্ণ নয়, এর ঊর্ধ্বেও কিছু আছে, যেমনভাবে সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথম বিরাগ, অর্থাৎ বিষয় বিরাগ, ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে যখন অনুরাগ হতে শুরু হয় তখন কি হয়, ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম হচ্ছে ভজনানন্দ। তখন তার ঈশ্বরের নাম করার ইচ্ছে হবে। ঠাকুর এইটাকেই বলছেন, এক হাতে ঈশ্বরকে ধরা আর এক হাতে হচ্ছে জগৎকে বা সংসারকে ধরে রাখা। তাহলে সংসারকে ধরে রাখা, সংসারকে একদম মিথ্যা বললে কি সংসারকে ধরে রাখা সম্ভব? তা নয়। সংসারের পাশাপাশি ঈশ্বরকেও ধরছেন, ধরে আনন্দ। তারপর এমনই ঈশ্বরকে ভালো লাগলো যে তখন সংসারের দিকে অত আকর্ষণ বোধ করছেন না। তখন কি হবে, ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দে হচ্ছে ভূমানন্দ, অর্থাৎ তখন এই বিরাট অনন্ত অনন্তের ভাবনা। বিষয়ানন্দের কোটি গুণ আনন্দ, না অদ্ভুত, এত বিরাট। এবং ভূমানন্দের প্রাপ্তিতে, এই ভূমানন্দ, ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি, এরকম ভাবে উপনিষদে বলা হয়। ওই ভূমানন্দে প্রতিষ্ঠিত হলে মহা দুঃখ যোগীর মনকে বিচলিত করতে পারে না। ওইটি আত্যন্তিক দুঃখ অতীত অবস্থা, কেবল আনন্দ। তো এটাকে এরকমভাবে বলা হয়। তাহলে আমরা দেখলাম যে এই সত্য দুই প্রকার। সত্য দুই প্রকারের মধ্যে এবার বলবেন সত্য দুই প্রকার। তার প্রথমটাকে কি বলা হয়? প্রথম উপায় দ্বারা সংকলিত জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। তাহলে বিজ্ঞান এই জাগতিক বিষয় নিয়ে, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে নিয়ে ভালো মন্দ তার রূপান্তর, বলা হয় পরিণামবাদ, কিরকম পরিবর্তন হয়। তাহলে বস্তু তার গুণ, এসব নিয়ে যা কিছু চিন্তা ভাবনা, সেটি নিয়ে বিজ্ঞান। সেই জন্য বিজ্ঞানকে কি বলা হয়? জাগতিক যা কিছু সুখ দুঃখ, তার জন্য কুল কিনারা খুঁজে বের করতে পারে বিজ্ঞান। যা যা অসুবিধা হয় তার অন্তরায়গুলো সে বের করে আমাদের জীবন পথকে সহজ করে দেয়। যেমন আগুনের ব্যবহার, পরের দিকে এরকম ইলেকট্রিসিটির ব্যবহার, জীবনের অনেক সময়, যেমন পথচল, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে আমাদের কত সময় লেগে যেত, এখন কম সময় লাগে। কোনো কর্ম নিজেরা করলে যা সময় লাগতো, যন্ত্র করলে তাড়াতাড়ি হয়। তাহলে এসবগুলো করে আমাদের কি হলো? এই জাগতিক সুখ সুবিধা দিয়ে আমাদের অনেক সময় বেঁচে গেল। সেই সময়গুলো কি করব? পরের স্টেপটা বলছেন। পরে ঠিক প্রথম দুই প্রকার সত্যর মধ্যে প্রথম সত্য যখন আমরা এই বিজ্ঞানের ব্যবহার করে জাগতিক কষ্টটা কমিয়ে ফেললাম, সময় বাঁচিয়ে ফেললাম, তারপর সেই সময় দিয়ে কী করা উচিত? দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে বেদ বলা হয়। তারপর দ্বিতীয় প্রকার হলে ওই অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তির দিকে আমরা যদি মনোনিবেশ করতে পারি, তার জন্যই এত আয়োজন করা হয়েছে। তাহলে আমাদের এই জগতের যে এত কিছু জাগতিক সুখ সুবিধার আয়োজন কিসের জন্য ছিল? মানে সত্যিকারের আয়োজন ছিল আমরা যাতে বেশি করে সময় ভগবানকে দিতে পারি। তাহলে কাজকর্ম যন্ত্র করে দিচ্ছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু আমাদের এই অদ্ভুত ভোগবাদ বা ভোগের প্রতি আকর্ষণ কিছুতেই মনটা আর ওই অতীন্দ্রিয় ভাবনার দিকে যেতে চায় না। এবার বলছেন বেদ নাম দেহ অনাদি অনন্ত অলৌকিক জ্ঞানরাশি সদা বিদ্যমান। তাহলে কি বলছেন? অনাদি অনন্ত যে জ্ঞান রাশি সবসময় রয়েছে, সৃষ্টিকর্তা স্বয়ং যাহার সহায়তায় এই জগতে সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। তাহলে এই সৃষ্টি স্থিতি প্রলয় কিসে হচ্ছে? না ব্রহ্মতেই সৃষ্টি, ব্রহ্মতেই স্থিতি, আর ব্রহ্মতেই প্রলয়। সেটিকেই আমাদের যখন পুরাণের আকারে দেখব, তখন দেখব যে সৃষ্টিকর্তা একজন, স্থিতি বা পালনকর্তা একজন, আবার প্রলয় সেটি আরও একজন। আমরা বলে দিই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক কাজ করছে। তাহলে আমাদের সুবিধার্থে, ওরকম বোঝার সুবিধার্থে, আসলে সেটি সেই ব্রহ্মের মধ্যেই রয়েছে। এখানে বলা হচ্ছে বেদ এই নাম দেহ
অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি। তাহলে এই অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি অর্থাৎ এই লৌকিক জ্ঞান দিয়ে এই অলৌকিক জ্ঞানকে বোঝা সম্ভব নয়। তাহলে লৌকিক জ্ঞান অর্থাৎ এই জাগতিক যা কিছু জ্ঞান, যেটিকে বিজ্ঞান বলা হলো। দ্বিতীয় জ্ঞান হচ্ছে বেদ, যেটি পাওয়ার জন্য আমাদের জীবনটাকে করতে হবে সেই রকম যেমনভাবে বলা হয়েছে। এবার বলছেন এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তাহার নাম ঋষি। তাহলে এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভাব হচ্ছে সেই পুরুষ হয়ে গেলেন ঋষি। তাহলে ঋষি এই যে অতীন্দ্রিয় শক্তি লাভ করছেন তার জীবনটাকে কীরকম করতে হয়েছে না, তিনি ওই ধর্মটাকে পালন করেছেন। সেখানে সত্য, ব্রহ্মচর্য, আস্তেয়, অপরিগ্রহ, তাহলে এইসব করে পাশাপাশি করুণা, মুদিতা, মৈত্রী এইরকম। ও সেই শক্তির দ্বারা তিনি অলৌকিক সত্য উপলব্ধি করেন, তার নাম হচ্ছে বেদ। তাহলে ঋষি তার একটা শক্তি গ্রহণ করলেন, সেটা অতীন্দ্রিয় শক্তি, সেটি যেন পেলেন, আর সেই শক্তির সাহায্যে অলৌকিক সত্যগুলোকে উপলব্ধি করছেন। যা অলৌকিক সত্য উপলব্ধি করলেন সেগুলোই হলো বেদ। এই ঋষিত্ব ও বেদ দ্রষ্টৃত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। তাহলে স্বামীজি বলছেন ধর্ম হচ্ছে অনুভূতির বিষয়। তাহলে আমরা যে যেরকম জীবনযাপন করে যতদূর আগাতে পারবো ততদূর ওটা অনুভব কম হবে। তাহলে এই ঋষিত্ব ও বেদ ও দ্রষ্টৃত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। যতদিন উহার উন্মেষ না হয় ততদিন ধর্ম কেবল কথার কথা ও ধর্মরাজ্যের প্রথম সোপানেও পদস্থিতি হয় নাই জানিতে হইবে। তাহলে আমরা যে ধর্মগুলো করি সেটি হচ্ছে লৌকিক ধর্ম, যা এই বর্তমান সমাজে বর্তমান দিনে যা যা চলছে সেগুলোকেই কেবলমাত্র অনুসরণ করে যাচ্ছি। আর বলছেন যতদিন না উহার উন্মেষ হয়, তাহলে ধর্মের অনুভব করতে হবে, নিজের জীবনটাকে ওই দিকে নিয়ে যেতে হবে। ততদিন ধর্ম কেবল কথার কথা। তাহলে সাধারণভাবে ধর্ম কেবলমাত্র কথার কথা। তাহলে সত্যিকারে ধর্ম এবং ধর্মগুরু কত, তার জীবনটা কীরকম, এই ধর্ম, তাহলে গুরুর অবস্থান, গুরুর বৈশিষ্ট্য কী হবে সেটি বিবেক চূড়ামণিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, এবং গুরু গীতা, গুরুতত্ত্ব সেখানে উল্লেখ করা আছে। তাহলে সেখানে গুরুর অবস্থান কোথায়, গুরুরা কোন জায়গায়, তার এর কাছাকাছি জায়গায় যান। কেবলমাত্র ধর্ম তারা কথায় বলেন না, নিজের জীবন দিয়ে সেটা প্রকাশ করার চেষ্টা করেন। ধর্ম কেবল কথার কথা ও ধর্মরাজ্যের প্রথম সোপানেও পদস্থিতি হয় নাই জানিতে হইবে। এরপরে বলছেন সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশ বিদেশে, কাল বিশেষে ও পাত্র বিশেষে বদ্ধ নহে। তাহলে এখানে বলছেন এই যে সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন, এই বেদের শাসন ঠিক কীরকম সেটি বোঝার জন্য আমরা পথটা বলি 332 পৃষ্ঠায় দেখব। আপনার কাছে বই থাকলে একটু বের করে নিন। এখন তোমাদের কাছে আমার নতুন আবিষ্কারের কথা বলছি। স্বামীজি কি বলছেন, তোমাদের কাছে নতুন আবিষ্কারের কথা বলছেন। এই নতুন আবিষ্কারটা খুব সুন্দর। আলা সিংহাকে বলছেন ধর্মের যা কিছু সব বেদান্তের মধ্যেই আছে। ধর্মের যা কিছু সব কিছু বেদান্তের মধ্যে রয়েছে। অর্থাৎ বেদান্ত দর্শনের দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত এই তিনটি স্তরে আছে, একটির পর একটি এসে থাকে। বেদান্ত এটি হচ্ছে স্বামীজি বলছেন নতুন আবিষ্কার। কি আবিষ্কার না, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এই তিনটি স্তরেতেই আছে। কেবল একটি স্তরে যারা কেবলমাত্র অদ্বৈতবাদী তারা বলবে আমাদের মধ্যেই, আমরাই কেবলমাত্র বেদটাকে অনুসরণ করি। কেউ দ্বৈতবাদী, এই নিজেদের মধ্যে বিভেদ। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এই নিজেদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়ে যায়, একজন আরেকজন মতের থেকে ঊর্ধ্বে, এরকম নিজেদের মধ্যেই আবার এই মতবিরোধ তৈরি হয়ে যায়। স্বামীজি এখানে বলছেন একটির পর একটি এসেছে, যেন হঠাৎ করে একটি চলে এসেছে তা নয়। এই তিনটি মানবের আধ্যাত্মিক উন্নতির তিনটি ভূমিকা।
তাহলে মানবের আধ্যাত্মিক উন্নতির তিনটি ভূমিকা, যেন একটা স্তর থেকে আর একটা স্তরে যাওয়া। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের জীবনে প্রথমে তিনি যেমন বৈদিকভাবে পূজা করতেন সেরকম বৈদিকভাবে পূজা, তারপর বৈদিকভাবটা হারিয়ে গেল। কীরকম? মায়ের পায়ে ফুল দেবেন না নিজের মাথায় ফুল দেবেন। তারপর একটা বিড়াল আসছে, তখন বিড়ালটাকে বলছেন, ও মা তুই এখন এই রূপে, তাহলে বিড়ালটার মধ্যেও মাকে দেখছেন। তাহলে এখানে দ্বৈত থেকে কিরকম অদ্বৈতের দিকে চলে গেলেন। কি করে দেবম ভূত্বা দেবম যজেত, নিজে দেবতা হয়ে দেবতার পূজা করব, এই যে ভাব, তাহলে একই মানুষের মধ্যে পরিবর্তন, সেটি বলছেন এই যে তিনটি মানবের আধ্যাত্মিক উন্নতির তিনটি ভূমিকা, যেন আধ্যাত্মিক উন্নতির যেন স্তরগুলো এটি, এদের প্রত্যেকটিরই প্রয়োজন আছে। তাহলে প্রত্যেকটার প্রয়োজন আছে, কোনোটার প্রয়োজন নেই এরকম নয়। এই হলো ধর্মের সার কথা। তাহলে প্রথমে বলছেন যে ধর্মের যা কিছু সব বেদান্তের মধ্যেই আছে। আবার বলছেন এই যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত তিনটিরই প্রয়োজন আছে। এইটা হচ্ছে ধর্মের সার কথা। তাহলে যেমন তত্ত্বের প্রয়োজন আছে সেরকম অনুষ্ঠানেরও প্রয়োজন আছে। ভারতের বিভিন্ন জাতির আচার ব্যবহার, মত ও বিশ্বাসে প্রয়োগের ফলে বেদান্ত যে রূপ নিয়েছে সেইটি হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে বেদান্তটা এই আচার, ব্যবহার, মত আর বিশ্বাস, তাহলে তিনটি বিষয় আছে। তিনটি বিষয় নিয়ে যে রূপটা পেয়েছে সেটি হচ্ছে হিন্দু ধর্ম। এর প্রথম স্তর অর্থাৎ দ্বৈতবাদ। তাহলে প্রথম স্তর দ্বৈতবাদ, সেখানে দেবতা আছেন আর আমি আছি, ভক্ত আছে, তাহলে তুমি আমার ইষ্ট, আমি তোমার ভক্ত, এই রকম। সেটি বলছেন ইউরোপীয় জাতিগুলির ভাবের ভিতর দিয়ে হয়ে দাঁড়িয়েছে খ্রিস্ট ধর্ম। সেটা কেবলমাত্র দ্বৈতবাদ, সেটা হচ্ছে ইউরোপীয় জাতিগুলির মধ্যে খ্রিস্ট ধর্ম। আবার সেমেটিক জাতিদের ভেতরেও হয়ে দাঁড়িয়েছে মুসলমান ধর্ম। তাহলে মুসলমান ধর্ম সেমেটিক ধর্ম হয়ে গেল। অদ্বৈতবাদ উহার যোগ অনুভূতির আকারে হয়ে দাঁড়িয়েছে বৌদ্ধ ধর্ম। তাহলে বলছেন যোগ অনুভূতি এইরকম ভাবে প্রকাশ করছেন বৌদ্ধ ধর্ম। সেখানে বৌদ্ধ ধর্মের জন্য জাতি, বর্ণ এগুলো বিশ্বাস করে না। এখন ধর্ম বলতে বোঝায় বেদান্ত। এখন ধর্ম বলতে বোঝাচ্ছে বেদান্ত। তাহলে শ্রীরামকৃষ্ণের ভাবনার পরে যখন এলো সেটা হচ্ছে বেদান্তে প্রকাশ পাচ্ছে। তাহলে এই বেদান্ত তার পূর্ণ প্রকাশ, সেটি হচ্ছে সত্যযুগ। বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন, পারিপার্শ্বিক অবস্থা এবং অন্যান্য অবস্থা অনুসারে তার প্রয়োগ অবশ্যই বিভিন্ন হবে। তাহলে কি বলছেন? এরকম বিভিন্ন হবে। তাহলে কি বলছেন স্বামীজির পরে? তোমরা দেখতে পাবে যে মূল দার্শনিক তত্ত্ব যদিও এক, তাহলে মূল দার্শনিক তত্ত্ব এক, তবু শাক্ত, শৈব প্রভৃতি প্রত্যেকেই নিজ নিজ বিশেষ ধর্মমত ও অনুষ্ঠান পদ্ধতির ভেতর তাকে রূপায়িত করে নিয়েছে। এখন তোমাদের কাগজ, মানে ব্রহ্মবাদী, তোমাদের কাগজে এই তিন বাদ সম্বন্ধে প্রবন্ধের পর প্রবন্ধ লিখে ওদের মধ্যে একটি অপরটির পর আসে এইভাবে সামঞ্জস্য দেখাও, আর আনুষ্ঠানিক ভাবটা একেবারে বাদ দাও। তাহলে অনুষ্ঠান পদ্ধতি বাদ দিতে বলছেন কেন? না, অনুষ্ঠান পদ্ধতির মধ্যেই যত পার্থক্য বেশি পরিলক্ষিত হয়। যেমন উত্তর ভারতে একরকম পূজা, দক্ষিণ ভারতে একরকম পূজা, পশ্চিম ভারতে একরকম পূজা, পূর্ব ভারতে একরকম পূজা, আচার আচরণ, ঠাকুরকে কীরকম নিবেদন করবে সব আলাদা হয়ে যায়। এই অনুষ্ঠান এলে পরেই সব যেন বিরোধ চলে আসে। অর্থাৎ দার্শনিক ও আধ্যাত্মিক দিকটাই প্রচার করো। তাহলে বলতে চাইছেন দার্শনিক আর আধ্যাত্মিক ভাব এই দুটিকে বেশি প্রচার করতে হবে। অনুষ্ঠান পদ্ধতি কিন্তু প্রচার নয়। লোকে সেগুলি তাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান ও ক্রিয়াকলাপাদিতে লাগিয়ে নিক। তাহলে বলছেন তারা তাদের মতো অনুষ্ঠানের প্রয়োগ ঘটাক, কিন্তু স্বামীজি নিজেই বলছেন আমি এই বিষয়ে একখানি বই লিখতে চাই। স্বামীজি চেয়েছিলেন, কিন্তু স্বামীজির লেখা হয়ে ওঠেনি, সেই জন্য ওখানকার বিভিন্ন ভাষ্য এরকম চেয়েছিলেন। তাহলে এখন বলতে চাইছেন যে এই ধর্ম, মানে বৈদিক ধর্ম, সব যা বেদান্তের মধ্যে আছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত তিনটে স্তরে ভাগ, সেই একই ধর্ম স্বামীজি এখানে ওনায় বলছেন যে দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন। তাহলে দেশ কাল পাত্র অনুযায়ী,
কোথাও হয়ে দাঁড়িয়েছে খ্রিস্ট ধর্ম, কোথাও মুসলমান ধর্ম, কোথাও বৌদ্ধ ধর্ম। আর সামগ্রিকভাবে আমরা যখন দেখব যে ভারতবর্ষের সনাতন হিন্দু, তারা হয় দ্বৈত বা বিশিষ্টাদ্বৈত বা অদ্বৈত অবলম্বন করে চলেছে, সেটিকেই বলছেন সমস্ত দেশ কাল পাত্রব্যাপিয়া বেদের শাসন, বেদের প্রভাব দেশ বিদেশে, দেশ বিশেষে, কাল বিশেষে বা পাত্র বিশেষে বদ্ধ নয়। তারা তো নিজের মতো ভাবে সেটিকে পরিবর্তন করে নিয়েছে। তাহলে এটি সম্ভব। তাহলে কোনটা করতে হবে? সেই জন্য বলছেন সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ, কারণ সেখান থেকেই অরিজিন। সেই জন্য বলছেন সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। তাহলে পরবর্তী অংশ পরের দিন দেখা যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।